নমস্কার দর্শক বন্ধুরা, ফুটবল G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজ হাজির হয়েছি সিমের এক অপূর্ব রেসিপি নিয়ে। দেখুন, এই সিমের রেসিপি থাকলে গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। মাত্র 10 মিনিটে এই সিমের রেসিপিটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি সিম। আমি 600 মতো সিম নিয়ে নিয়েছি, আর খুব ছোট্ট ছোট্ট সিমগুলো নিয়ে নিয়েছি। এই যে দেখুন, সিমের মাথাটা এটা বাদ দিয়ে করে এবার আমি রেডি করে নিচ্ছি সিমটাকে। কিন্তু এই যে দুপাশে সুতোর মতো অংশটা সব সিমে কিন্তু বেরোচ্ছে না, কারণ সিমগুলো খুবই নরম, তার জন্য। এইভাবে পুরো সিমগুলোকে আমি এখানে কেটে পরিষ্কার করে নিব। আর আগে থেকে আমি সিমগুলোকে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। একবার ধুয়ে জল ঝরিয়ে বাতাসে শুকনো করে নিয়েছি। এই যে দেখুন, সিমগুলো কথা বলতে বলতে পুরো সব রেডি হয়ে গেছে। এই যে দেখুন, সিমগুলো এখানে আমার রেডি হয়ে গেছে। এই যে দেখুন, আর সিমের কিন্তু আর ফর খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এদিকে সিম রেডি, আর এদিকে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। ছোট্ট বাটির 1 বাটি তেলটা ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আটটা খানিক কাজু, 7 থেকে 8টা কাজু। কাজুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা হবে না। তারপরে দিয়ে দিচ্ছি পোস্ত। বলতে পারেন এখানে ফুল 1 চামচ পোস্ত নিয়েছি, আর কিছুটা পোস্ত রেখে দিয়েছি। দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এখানে, খুব বেশি ভাজবো না। এবার গ্যাস বন্ধ করে গ্রাইন্ডারের বাটিতে ট্রান্সফার করে নিব। এই যে দেখুন, দিয়ে ভালো করে ফার্স্ট গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় গুঁড়োটা করে নিতে হবে। ঢাকাটা লাগিয়ে, এই যে ঢাকাটা লাগিয়ে দিলাম। দেখুন, গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখাচ্ছি কতটা মিহি হয়েছে। এই যে দেখুন, এই যে ফার্স্ট গুঁড়ো করে নিয়েছি। এবার এতে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ঢাকাটা লাগিয়ে আবার এটাকে একবারে ঘন পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, এই যে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে সরিষার তেল 2 থেকে 3 চামচ মতো দিয়ে খুন্তি দিয়ে চারদিক ছড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে তেলটা গরম করে এবার সিমগুলোকে তুলে দিলাম। সিমগুলোকে এখানে খুন্তি দিয়ে উপর নিচ করে ভালো করে ভেজে নিতে হবে। একটা সবুজ জিনিস মানে তাতে একটা সবুজ সবুজ গন্ধ করে। এই যে দেখুন, এবার এতে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদটা দিয়ে সিমটাকে ভেজে নেব। একবারে লাল লাল করে ভাজবো না, মোটামুটি তার মধ্যে ভেজে নেব। সবুজ গন্ধটাও চলে যাবে আর মোটামুটি ভাজা হবে, সেই পর্যন্ত সিমটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু গোটা দিয়েছি, একটু উল্টে পাল্টে একটু টাইম লাগবে ভাজতে। এই যে দেখুন, ভাজা কিন্তু হয়ে গেছে, আর কোনোটা হয়তো হয়নি, একটু নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে। এই যে দেখুন, এর বেশি আর ভাজবো না। এবার সিমগুলোকে নামিয়ে নেব। দেখুন, হয়ে গেছে। এবার সিমগুলোকে একটা থালাইতে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে যদি একটা সিমের রেসিপি থাকে দুপুরের ভাতের সঙ্গে, তাহলে ভাতটা জমে যাবে। আর এই স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, বারবার ইচ্ছে হবে এইভাবে সিমটাকে বানিয়ে করে খাই বলে। আর বাড়ির সবাই চাইবে এইভাবে আবার সিমটা বানানো হোক। যারা সিম খায় না তারাও এইভাবে বানিয়ে দিলে চেটেপুটে খাবে। এবার ওই কড়াইতে আর 2 থেকে 3 চামচ আবার সরষের তেল দিয়ে তাতে কালো জিরে দিয়ে একটু ভেজে নিব কালো জিরেটাকে। এই যে দেখুন, কালো জিরে ভাজা পর্যন্ত, একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখুন,
এবার দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা। এবার কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে, এই যে দেখুন। এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ পোস্ত, যেটা বাছিয়ে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। এবার পোস্তটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, খুব সামান্য পরিমাণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিব। খুব ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিতে হবে। দেখুন দেখুন মশলা ভাজা হয়ে গেছে। একবারে ডাইরেক্ট আমি এখানে গ্রেভিটা মানে মশলাটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে এবার ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিতে হবে, আর এই অবস্থায় হিটটা কম করে দিতে হবে। এরপরে গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে করে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। বাটিতে অনেকটা পরিমাণ আরও লেগে আছে, বাকি জলটা যখন সেদ্ধ হতে দেব তখন ওটাকে ভালো করে ধুয়ে আবার অ্যাড করে নেব। এই যে দেখুন মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে, তার মানে মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এই যে দেখুন মশলাটা কষা হয়ে গেছে। আর এই সিমের রেসিপিটা মাত্র 10 মিনিট সময় লাগে, আর আমি যেহেতু ভিডিও করছি তার জন্য হয়তো একটু বেশি টাইম লেগেছে, কিন্তু একবারে আপনারা ঘরে করে দেখবেন, একবারে 10 মিনিটের মধ্যে এই সিমের রেসিপিটা রেডি হয়ে যাবে। আর খুব চটজলদি খিদে লাগলে বা কোনো কিছু না থাকলে এটা বানিয়ে নেওয়া যায়। এই যে দেখুন সিমটা দিয়ে এবার মশলার সঙ্গে একটুক্ষণ কষিয়ে নিতে হবে। এই যে দেখুন সিমটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দিব, নুনটা দেওয়া ছিল কিন্তু সামান্য পরিমাণ আর একটু লাগবে তার জন্য দিলাম, আর 1 চিমটি চিনিটা মানে পরিমাণ মতো দেবেন। আপনাদের যদি চিনিটা বেশি পছন্দ করেন তাহলে বেশি দেবেন, আর না হলে হালকা দেবেন। দিয়ে করে আবার ভালো করে উপর নিচ করে নাড়িয়ে নিয়েছি। এবার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে করে জলটা এই যে দেখুন দিয়ে খুন্তিটা ধুয়ে একবারে চারদিক থেকে এই যে জুড়ে আছে ভালো করে পরিষ্কার করে এক জায়গায় করে নিতে হবে। করে নিয়ে এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা লোভনীয় হবে সিমের এই রেসিপিটা। এই যে বাকি জলটাও ধুয়ে দিলাম। দেখুন হয়ে গেছে, এর বেশি আর জল দেব না। আমি এখানে 1 বাটি মতো জল দিলাম। এই যে চারদিকটা স্প্যাচুলার সাহায্যে চারদিকটা একবার খুব সুন্দর করে মুছে এই যে এক জায়গায় করে দিচ্ছি। এবার একটা ঢাকা লাগিয়ে দিব 5 থেকে 6 মিনিট। সিম যেহেতু ভাজা আছে বেশি টাইম লাগবে না। 6 মিনিটের পরে ঘুরে এসেছি। এই যে দেখুন সিমটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে সিমের এই রেসিপিটা। হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি, উপর নিচ করে নিচ্ছি। এই যে দেখুন একটু হালকা গ্রেভি মতো রাখবো। গরম ভাতের সঙ্গে এইভাবে সিমের রেসিপি হলে জমে যাবে। দেখুন বন্ধুরা আপনাদের এই সিমের রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে আপনারা জানাবেন। এই যে দেখুন হয়ে গেছে। এবার এতে আমি 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লাল। এই যে দিয়ে দিয়েছি। এই যে দেখুন কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটু ঢাকা লাগিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব এই অবস্থায়। তারপরে আপনাদের 2-3 মিনিটের পরে ঘুরে এসেছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই যে দেখুন এবার আমি একটা প্লেটে বেড়ে নেব। এই যে দেখুন ছোট্ট আমি থালাই নিয়েছি, অবশ্য প্লেট নিইনি। এই যে থালাইতে বেড়ে নিয়েছি। দেখুন আপনাদের সিমের এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর একটা ভালো লাগলে লাইক শেয়ার বেশি বেশি করে দেবেন। ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।